তো 10 মিনিটে প্রায় 3 থেকে 4 মাসের কাজ সে কিন্তু করে দিতে পারল। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে সে এই রিপোর্টটা তৈরি করে দিয়েছে। যারা এআই ইউজ করছেন এবং এআই দিয়ে নিজেদের লাইফটাকে আরো একটু সহজ করতে চান তাদের জন্য এই ভিডিও। তো রিসেন্টলি আমি অ্যান্টিগ্র্যাভিটি, ক্লড কোড এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম। দেখলাম যে ক্লড কোড ইনস্টল করতে আমার সাবস্ক্রিপশন করা লাগবে, আমি সহজে আসলে ক্লড কোড ইউজ করতে পারবো না, বা ইউজ করলে হচ্ছে অনেক লিমিটেশনের ব্যাপার আছে। তো এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, না আমি একটু ট্রাই করে দেখি। তো অ্যান্টিগ্র্যাভিটি আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি হচ্ছে ইনস্টল করলাম এবং নিজের একটা কাজ আমি করে ফেললাম অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে। সেটাই আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো এর আগে একটু বলি যে এতদিন আমরা চ্যাট জিপিটি বা জেমিনাইতে আসলে কি করতাম, আমরা কোনো কিছু চ্যাট করতাম, তারা কিছু আমাকে রিপ্লাই দিত, আমি হয়তো বা ওটা কপি করে নিতাম অথবা ওটা ফলো করে কোনো কাজ করতাম। অর্থাৎ আমি চ্যাট জিপিটিকে কিছু বললে বা জেমিনাইকে কিছু বললে যে রিপ্লাইটা দিত সেটা ফলো করে আমার নিজের হাত দিয়ে মাউস টিপে টিপে আমার কাজ করা লাগে। এখন কিন্তু সিনারিটা একটু উল্টা। এখন আপনি যদি ভালো করে প্রম্পট দেন, অনেক কাজই এআই আপনার জন্য নিজেই করে দিবে। যেমন আমার রিসেন্টলি একটা কাজ, সেটা রিপোর্ট রাইটিং এর একটা কাজ আছে, এবং রিপোর্ট রাইটিং এর যারা কাজ করে থাকেন তারা ভালো মতোই জানেন যে অনেক ইনফরমেশন আপনার করতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে, সেটা অনুযায়ী যদি কোনো ইনফোগ্রাফিক্স দেওয়া লাগে সেটা ইনফোগ্রাফিক্সও দেওয়া লাগবে, আপনার অনেক ভাবনার ব্যাপার আছে, ডিজাইন কিরকম হবে, সবকিছু মিলে রিপোর্টের কাজটা কিন্তু অনেক লম্বা একটা সময়। কিন্তু আমি একটা 10 থেকে 12 পেজের রিপোর্ট তৈরি করেছি অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে, এবং সেটাও ফ্রিতে, প্রায় 10 মিনিটের মতো। তো সেটাই আমি একটু শেয়ার করবো। এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। তো আমি কি করেছি, তো প্রথমে অ্যান্টিগ্র্যাভিটিটা আমার ল্যাপটপে আমি ইনস্টল করি, এবং সেটা সম্পূর্ণ ফ্রি। আপনি ফ্রিতে গেলে অ্যান্টিগ্র্যাভিটি ইনস্টল করতে পারবেন, এবং অ্যান্টিগ্র্যাভিটি ইনস্টল করার পর আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে আপনি শিখে যাবেন যে কিভাবে আসলে ইউজ করতে হয়। এখন আমার মেইন কনসার্ন ছিল যে আমি আসলে ক্লড কোড ইউজ না করে কি আমি কোনো কাজ উঠাইতে পারবো কিনা, কারণ ক্লড কোড অনেক ইমপ্রুভ একটা এআই মডেল, যেটা কোডিং এর ক্ষেত্রে এবং নানান কাজে এটা ভালোভাবে ব্যবহৃত হয়। এখন অ্যান্টিগ্র্যাভিটির একটা সুবিধা হলো এখানে জেমিনাইয়ের অলরেডি মডেল ইন্টিগ্রেটেড করা থাকে, এবং ক্লডেরও আপনার সনেট আরও কিছু মডেল ইন্টিগ্রেটেড করা থাকে। তো আমি কি করলাম, আমি প্রথমে চিন্তা করলাম আচ্ছা আমি যদি একটা রিপোর্ট তৈরি করতাম তাহলে আমার কি কি করা লাগতো, কি কি ফাইল লাগতো, কি কি ডকুমেন্টস লাগতো, কি কি ব্যাকগ্রাউন্ড আমার চেক করা লাগতো, কি কি থাকলে আমি নিজে সেই কাজটা করতাম। এটা ভাবার পরে আমি কিছু ফোল্ডার তৈরি করলাম। অ্যান্টিগ্র্যাভিটি যারা ইউজ করবেন যখন দেখবেন আপনার অ্যান্টিগ্র্যাভিটির জন্য একটা স্পেসিফিক ফোল্ডার তৈরি করা লাগে, ওই ফোল্ডারে আমি ওই সমস্ত ইনফরমেশন বা ডকুমেন্টস রেডি করলাম যেগুলো আমি এআই কে দিয়ে ইউজ করা। তো ডকুমেন্টস গুলো রেডি করার পরে এখন মেইন কাজ হচ্ছে প্রম্পটিং। তো আমি চিন্তা করলাম যদি আমি কোনো লম্বা কাজ দিই তাহলে কিন্তু অনেক টোকেন ইউজ হবে, এবং দেখা যাবে যে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করে ফেলতে নাও পারতে পারি, টোকেন লিমিট শেষ হয়ে যেতে পারে। অলরেডি আমি কিন্তু কোনো ক্লড কোড পারচেস করিনি, তো ফ্রিতেই আমি চেষ্টা করছি। সেই অনুযায়ী আমি যেটা ভাবলাম আমার প্রম্পটটা খুব ভালোভাবে হতে হবে, এজন্য আমি প্রম্পটে অনেক লম্বা সময় দিলাম। আমি সবগুলো ডকুমেন্টস খুব ভালোভাবে ফোল্ডার করে করে সাব ফোল্ডার করে এবং সেখানে ডকুমেন্টস রাখলাম, এবং তারপরে আমি প্রম্পটে তাকে একটা পর একটা বলে দিলাম এই ডকুমেন্টসটা তুমি ইউজ করবা রেফারেন্স হিসাবে, কিভাবে লেখার স্টাইল হবে, কিভাবে তুমি লিখবা, তোমার লেখার প্যাটার্নগুলো কেমন হবে, তুমি এই ডকুমেন্টসটা দেখে ফলো করবা। তোমার যদি কোনো ইনফোগ্রাফিক্স দেওয়া লাগে, কালার কিভাবে চুজ করবা সেটা তুমি এই স্পেসিফিক ডকুমেন্টস থেকে তুমি নিবা। তোমার এন্টায়ার ডকুমেন্টসের কি কি ক্যাটাগরি থাকবে বা কিভাবে তুমি সাজাবা, কিভাবে তুমি লিখবা, সবকিছু তুমি এক্স নামক ডকুমেন্টস থেকে তুমি দেখে নিবা। এবং আমার এই রিপোর্টের কিছু ডাটা ইনফোগ্রাফিক্স দেওয়া লাগবে, ডাটাকে রিপ্রেজেন্ট করতে হবে, সেই জন্য তুমি এই এক্সেল ফাইলগুলোকে তুমি ভালোভাবে অ্যানালাইজ করবা, এবং সেখানে তুমি ইনফোগ্রাফিক্স কিভাবে দেওয়া যায় এবং ওই স্পেসিফিক ডাটাগুলোকে কিভাবে সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করবা, কালার কম্বিনেশন ব্যবহার করে এই এক্সেল ফাইলগুলোকে ঘাটাঘাটি করে তুমি ইনফোগ্রাফিক্স তৈরি করবা। ইভেন আমি ফিগমাতে একটা এন্টায়ার প্ল্যান আমি তৈরি করি যে কিভাবে আমি ফাইনাল রিপোর্টটা আমি সাজাবো, এবং সেখানে কি কি সেকশন থাকবে এবং সেইখানে কি কি ইনফরমেশন থাকবে সেটার একটা স্ক্রিনশট তুলে, মানে পুরো প্ল্যানটা সাজিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আমি আলাদা একটা ফাইল হিসাবে সেভ করি, এবং এআইকে বলে দিই তুমি এই প্ল্যানটা ফলো করবা, এই প্ল্যান অনুযায়ী আমার রিপোর্টটা হবে এন্টায়ার রিপোর্ট। এবং আমি পুরো রিপোর্টের প্রথম থেকে শেষ পর্যন্ত সূচিপত্র থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত কি কি থাকবে সেটা
সেটার জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করেছি বা আলাদা একটা ফাইল তৈরি করেছি। সেটা আমি অ্যান্টিগ্র্যাভিটিকে বললাম তুমি সেই ফাইলটা ফলো করবা এন্টায়ার রিপোর্ট প্রিপারেশনের জন্য। এভাবে ধাপে ধাপে আমি প্রম্পটটা রেডি করি। তারপর জাস্ট আমার বসে থাকা, তাকে কমান্ডটা দেওয়ার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে সে এই রিপোর্টটা তৈরি করে দিয়েছে এত সুন্দর করে। এই যে ডেটাগুলো দেখছেন, ইনফোগ্রাফিক্স গুলো দেখছেন, বার চার্ট গুলো দেখছেন, পাই চার্ট দেখতেছেন, টেবিল দেখতেছেন, এই সব কিছু সে 10টা মিনিটের ভিতরে তৈরি করে দিয়েছে, পুরো 10 থেকে 12 পেজে। এটা কি ফাইনাল রিপোর্ট না, আমার এখানে কিছু কাজ আছে, আমার এখানে কিছু টিউনিং করতে হবে, কিছু আপডেট করতে হতে পারে, চেক করতে হতে পারে। বাট মজার কথা হলো মাত্র 10 মিনিটে প্রায় 3 থেকে 4 মাসের কাজ সে কিন্তু করে দিতে পারল। আমি যখন রিপোর্টটা ঘাটাঘাটি করি তখন দেখলাম যে ইনফরমেশনগুলো আমি সেভ করেছিলাম, যেটা আমি ব্যবহার করতে বলেছিলাম, যে ইনফরমেশনগুলো নিয়ে আমি আসলে ফাইনাল রিপোর্টটা করব, তার সবই ঠিক আছে। সমস্ত ডেটা, নাম্বার, ফ্রিকোয়েন্সি, টেবিল, আপনি পার্সেন্টেজ বলেন, যেটাই আমি দেখাতে চেয়েছিলাম, আমি যদি ম্যানুয়ালি করতাম তখন আমার যে রেজাল্টগুলো আসতো তার হুবহু কিন্তু আসলো আমার এই রিপোর্টে। খুবই মাইন্ড ব্লোয়িং একটা জিনিস, এবং এটা আপনাদের সাথে আসলে এই জন্যই শেয়ার করতে চেয়েছি। যদি চান আপনারা অ্যান্টিগ্র্যাভিটি ইউজ করে দেখতে পারেন। যদি শিখতে চান, ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আপনি অ্যান্টিগ্র্যাভিটি ইউজ করবেন। খুবই সহজ জিনিস, কঠিন কিছুই না। যারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য খুবই সহজ। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, বা কেউ কি ব্যবহার করছেন কিনা, বা যদি ব্যবহার করে থাকেন তাহলে কি করছেন কমেন্টসে জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না।